কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তো মন। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখুন কেমন মেঘলা করে আছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। আকাশটা পুরো কালো হয়ে আছে, ভালো লাগছে না? কি সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লাগছে। দেখুন ওই পাশে মেঘটা দেখুন। তো আমার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকুন। তো আমি সারাদিন ব্লগে কি করি আমার সঙ্গে থাকুন। আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা নামবে। এখন বাজে 6:30। তো আমার কাছাকাছি রেডি হয়ে গেছে, 2 বালতি কেচে ফেলেছি, কিন্তু বৃষ্টি হচ্ছে, মিললে তো শুকবে না মনে হচ্ছে। আজকে চাউমিন বানাতে চলে এসেছি, বাঙালি স্টাইলের চাউমিন বানাবো। সকালে ব্রেকফাস্ট করব, তাই জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর আমি বাঙালি স্টাইলের চাউমিন বানাতে কি কি দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। ঘরে যা সবজি ছিল, বরবটি, আলু, গাজর কেটে ফেলেছি, দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে 3টে ডিম ঝুরি করে দেব। আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি চাউমিন সিদ্ধ করার জন্য লবণ দিয়ে। আর এখানে একটু ভাজা মশলা দেব, তাই জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে গরম করে এই হামনদিস্তায় গুঁড়ো করে নেব। আমার চাউমিন রেডি হয়ে গেছে, ছেলের জন্য বেড়ে নিয়েছি। এবার লুকটা কেমন হয়েছে দেখুন, দেখতে সুন্দর হয়েছে।
এবার চলে যাবে খাবার টেবিলে। বৃষ্টি পড়ছে, তবুও এদেরকে মিলে দিয়েছি। জলটা ঝরে গেলে ঘরে দড়ি টাঙানো আছে, মেলে দেব, নইলে শুকাবে না। এখন খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে। এবার আমি লাঞ্চ মেনু তৈরি করব, দুপুরের খাবার দাবার। বৃষ্টির দিনে খিচুড়ি করলে ভালো হতো, কিন্তু আজকে খিচুড়ি করব না। করব কাতলা মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল করব। তো কাতলা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর করব 5 মেশালো তরকারি। এখানে আছে কুমড়ো, কাঁকরোল, বরবটি, আলু আর কাঁঠালের বীজ। আর ওইখানে মাছের আলু কাটা আছে, একটা উচ্ছে কাটা আছে সিদ্ধ দেওয়ার জন্য। আর এখানে সব মাছের আর 5 মিশালি তরকারির জন্য মশলা কেটে রেখেছি। তো চলুন দেখতে থাকুন আমি লাঞ্চটা তৈরি করি। কাতলার সাইজ তো হেভি আছে। ডিম হয়েছে, পেটে ডিম আছে। তোমার চিংড়িটা দেখে আমার লোভ লাগছে। এবার আমি 5 মিশালো তরকারিটা করব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। প্রথমে 5 ফোড়ন দিয়ে দেব, তারপর শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আছে, সেটা তেলের মধ্যে দিয়ে দেব। এটা একটু ভাজা ভাজা হলে তারপর সবজিটা দেব। এটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। সরি, হাজি উঠছে বলে কাশিটা হচ্ছে। এর সময় আমি এই মিক্সড সবজি যে কাটা আছে এটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়বো, নেড়ে ঢাকা দিয়ে রাখবো। আমার কাশি হচ্ছে এই ঝাঁঝে, ওটাকে একটু প্লিজ ইগনোর করবেন, সরি।
এবার আমি ঢাকা দিয়ে রাখবো। এটা হোক। তরকারিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি একটু জিরে গুঁড়ো, হালকা লঙ্কার গুঁড়ো দেবো, বেশি দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। হলুদ গুঁড়ো, আর লবণ টেস্ট অনুযায়ী দিয়ে দেবো। আর দেব আদা, আমি ইয়ে করে রেখেছি, ক্র্যাশ করে রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে হালকা জল দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়, দিয়ে একটু নাড়ব। এটা হালকা হাতে এখন কষাবো। এই সময় একটু চিনি দেবো। তরকারিটা আমার হয়ে গেছে কমপ্লিট। এই হলো আমার তরকারির লুক। এবার বাটিতে সার্ভ করে দেবো। তো বন্ধুরা, আমার আজকে লাঞ্চ মেনু দেখুন, ভাত, উচ্ছে সিদ্ধ, 5 পিস হলো তরকারি, আর এখানে মাছের আলু দিয়ে ঝোল, আর সঙ্গে আছে লেবু। এখনের মতো টাটা, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। যদি বলে এই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন, কাছে পাবো কবে যাবো ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যা